নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পুঁই পাতার বড়া ও পুঁই শাক ও আলু দিয়ে একটা সবজি। প্রথমে পুঁই শাকগুলো কুচি কুচি করে কেটে নেব। এই পাতাগুলো আমি পুঁই পাতা বড়া বানাবো। এবার পুঁই শাকের ডাঁটাগুলো ছুলে নেব। ছোলা হয়ে গেছে, এবার টুকরো টুকরো করে ডাঁটাগুলোও কেটে নেব। এভাবে করে আমি সব পুঁই শাকগুলো কেটে নেব এবং দুটো আলু আমি ছুলে কেটে নেব। এই আলুটা কাটা হয়ে গেছে, এবার আরেকটা আলু আমি কেটে নেব। কেটে আলু ও পুঁই পাতা কেটে ধুয়ে নিয়েছি। এবার 1 চামচ সরষে, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, পেঁয়াজ, রসুন, লঙ্কা মশলাটা বেটে নেব। এবার কড়াইয়ে তেল গরম হতে দিয়ে 5 ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেব। নুন ও হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। এবার মশলা বাটাটা দিয়ে দেব। মশলা বাটা হয়ে গেছে, এবার পুঁই শাকগুলো দিয়ে দেব। এবার কিছুক্ষণ নেড়ে নেব, তারপর ঢাকা দিয়ে দেব। এবার গ্যাসের আঁচটা লো করে দেব। একদম কম আঁচে আস্তে আস্তে পুঁই শাকগুলো সেদ্ধ হতে থাকবে। ঢাকা খুলে আমি বারবার একটু করে নেড়ে নেব। আবার ঢাকা দিয়ে দেব। দেখুন, এবার পুঁই শাকগুলো হয়ে গেছে। পুঁই শাকের ডাঁটা, আলু, পাতা সব সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। সবজিটা আমার হয়ে গেছে। এবার বড়াগুলো করে নেব। পুঁই পাতাগুলো ধুয়ে নিয়েছি। এবার 2 কাপ পরিমাণে বেসন, 1 কাপ চালের গুঁড়ো, নুন, হলুদ ও জিরের গুঁড়ো দিয়ে ভালো করে গুলে নেব। একটু একটু করে জল দিয়ে গুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি পুঁই পাতাগুলো দিয়ে 2 সাইডে বেসন ও চালের যেটা করে রেখেছিলাম ব্যাটারটা, ওটা দিয়ে দেব। এবার কড়াইয়ে তেল গরম হতে দিয়ে ওই তেলের মধ্যে পুঁই পাতাগুলো দিয়ে দেব। এক সাইডটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে আরেক সাইডটাও ভেজে নিলাম। এবার তুলে নেব। এভাবে আমি সব বড়াগুলো ভেজে নিলাম।